লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় কাঁপছে পুরো ইসরায়েল। রোববার দেশটির ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে ৩২০টির বেশি কাতিউষা রকেট ছুড়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এর মধ্যে ইসরায়েলের মেরন ঘাঁটি সহ অধিকৃত গোলান মালভূমির ৪টি সামরিক স্থাপনা রয়েছে। গাজায় যুদ্ধবিরতি সহজ করতে মনে করা হচ্ছিল ইসরায়েলে শীঘ্রই আক্রমণে যাবে না হিজবুল্লাহ, কিন্তু সে ভুল ভেঙে দিল ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর হামলার পরে ইসরায়েলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। পাশাপাশি বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, ইসরায়েলি হামলায় নিহত কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার বদলা নিতে এই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলাকে হিজবুল্লাহ প্রথম পর্যায় হিসাবে আখ্যায়িত করেছে। এর অর্থ সামনে আরও কয়েক দফা হামলা অপেক্ষা করছে। এই ভয়াবহ হামলার পর মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হামলার মাধ্যমে হিজবুল্লাহকে সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিনিয়র মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন, এমনটি জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র সিন স্যাভিট। ইরান ও হিজবুল্লাহ একে অপরের ঘনিষ্ঠ মিত্র। গত মাসে হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি। এরপর গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা চলছিল। সশস্ত্র এই গোষ্ঠীটি তাদের কমান্ডারের ওপর হামলাকে সরাসরি উস্কানি ও যুদ্ধের কাজ বলে অভিহিত করেছিল। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।